সামনেই টেস্ট পরীক্ষা, আর এই টেস্ট পরীক্ষাতে আমি তোমাকে এই ক্লাসের মাধ্যমে 4 মার্ক নিশ্চিত কমন ফেলাই দিব। তুমি আমাকে মাত্র 20 মিনিট সময় দাও, তোমার 4 মার্ক নিশ্চিত করার দায়িত্ব আমার। তুমি যেই কলেজেরই হও না কেন, তোমাদের টেস্ট পরীক্ষায় এই টপিকটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই, এবং এটা তোমরা সবাই জানো। কেউ যদি অর্গানিক নাও পড়ে যাও, তাও কিন্তু তুমি চাইলে এইখান থেকে যে প্রশ্নটা আসে এটা খুব সহজে উত্তর করতে পারবা। আর তোমরা অনেকেই এই টপিকটা বুঝো না, আর আজকে আমি তোমাদেরকে এই টপিকটা পানির মতো ক্লিয়ার করে দিব। এবং এই টপিকটার নাম হচ্ছে রেজোনেন্স। আমরা জানি আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে এটা সব থেকে কমন প্রশ্ন, এবং পরীক্ষা আমাদের এটা আসে যে আমাদের বিভিন্ন যৌগের রেজোনেন্স আঁকতে বলে। তো তোমার টেস্ট পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা আসবে যে তুমি কে একটা যৌগ দিয়ে বলবে এর রেজোনেন্স স্ট্রাকচার আঁকো। তা আমি তোমাদেরকে আজকে ক্লাসের মাধ্যমে এটা একদম মুখস্থ করাই দিব, এবং তুমি যদি 20 মিনিট এখানে টাইম ইনভেস্ট করো, হোপফুলি এই টপিকে এই রেজোনেন্স স্ট্রাকচার নিয়ে তোমার আর কখনো কোনো প্রবলেম হবে না। যে কোনো রেজোনেন্স স্ট্রাকচার দিলে তুমি চট করে 2 মিনিটের মধ্যেই এঁকে ফেলতে পারবা। সো কিভাবে অল্প সময়ে 2 মিনিটের মধ্যে প্রপারলি রেজোনেন্স স্ট্রাকচার আঁকা যায় সেটাই তোমাদেরকে এখন শেখাবো, এবং এই ক্লাসের মাধ্যমে এই রেজোনেন্সের যত ভয় ভীতি আছে সব দূর হয়ে যাবে। এবং আশা করি ক্লাসটা করার পরে রেজোনেন্স স্ট্রাকচার আসলে সবার আগে তুমি এটাই উত্তর করবা। এখন তোমার যদি বলে ভাই ফেনলের রেজোনেন্স আঁকো, বা অ্যানিলিনের রেজোনেন্স আঁকো, বা আমাদের নাইট্রোবেনজিনের রেজোনেন্স আঁকো, বা বেনজাইলডিহাইডের রেজোনেন্স আঁকো, তো এই রেজোনেন্স আঁকতে গেলে প্রথমেই তোমার যে জিনিসটা জানা লাগবে এগুলোর মধ্যে কোনটা আসলে অর্থবারা নির্দেশক আর কোনটা আমাদের মেটা নির্দেশক। তো দেখো, ফেনল একটা অর্থপ্যারা নির্দেশক, এই অ্যানিলিন একটা অর্থপ্যারা নির্দেশক, তারপরে আমাদের হচ্ছে ক্লোরোবেনজিন একটা অর্থপ্যারা নির্দেশক, টলুইন আমাদের একটা অর্থপ্যারা নির্দেশক। ওকে, এখানে যদি CH3 থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে টলুইন, এখানে NH2 থাকলে সেটাকে বলা হয় অ্যানিলিন, আর OH থাকলে সেটাকে বলা হয় ফেনল। ওকে, আচ্ছা, তারপর ধরো এইখানে ধরো ক্লোরিন আছে অথবা হ্যালোজেন আছে, তাহলে সেটাও হচ্ছে আমাদের একটা অর্থপ্যারা নির্দেশক। তারপর ধরো এইখানে আমাদের আইসোসায়ানাইড আছে, আইসোসায়ানাইড মানে হচ্ছে NC আছে, তাহলেও সেটা হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক। তো এরকম কোনগুলো অর্থপ্যারা নির্দেশক এটা একটু তোমার জানা লাগবে। তো আমি কমনগুলো সব লিখে দিছি, সাধারণত এগুলো থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, এরকম কমন কোনগুলো মেটা নির্দেশক ভাইয়া? এই যে বাক্স NO2 যদি নাইট্রোবেনজিন থাকে তাহলে সেটা মেটা নির্দেশক। যদি আমার এখানে ভাইয়া বেনজাইলডিহাইড অ্যালডিহাইড থাকে বাক্সের উপরে CHO, তাহলে সেটা মেটা নির্দেশক। তারপরে ধরো এখানে তোমার যদি বাক্স COCH3 মানে এই যে COC যেটাকে বলে অ্যাসিটোফেনন, তাহলে এটা হচ্ছে আমাদের মেটা নির্দেশক। তারপরে হচ্ছে ধরো তোমার এখানে আছে বেনজোইক অ্যাসিড, বাক্স COOH, এটাও আমাদের মেটা নির্দেশক। তারপরে ধরো বাক্স CN যদি সায়ানাইড থাকে, দেখো আইসোসায়ানাইড থাকলে অর্থপ্যারা নির্দেশক, আর যদি সায়ানাইড থাকে তাহলে সেটা হয় আমাদের হচ্ছে মেটা নির্দেশক। তো এগুলো সাধারণত কমনগুলো, এবং এই কমনগুলোই পরীক্ষায় আসে। এবং আজকে আমার উদ্দেশ্য এটা না তোমাদেরকে কোনটা অর্থপ্যারা নির্দেশক এটা শেখানো, আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাকে আসলে রেজোনেন্স স্ট্রাকচার আঁকা শেখানো, এবং তোমার পরীক্ষায় যেগুলো আসবে সেটা তোমাকে শেখানো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এগুলাকে আমি একটু লিখে রাখি, এগুলো মেটা নির্দেশক, আর এদেরকে লিখে রাখি এরা হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক। মোটামুটি এই কয়েকটা জানলেই তোমার হবে। ঠিক আছে, কোনটা অর্থপ্যারা নির্দেশক আর কোনটা মেটা নির্দেশক এটা জানলেই আমাদের হয়ে যাবে। ওকে, তো এখন দেখো, খেয়াল করো, আমার এই যে ফেনল, এই ফেনল কি নির্দেশক মাত্র বলছো? ফেনল হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা পজিশন কোনটা? এই পজিশনটা, এই পজিশনটা, এই দুইটা পজিশনকে আমরা বলি অর্থ পজিশন, আর মূলকের ঠিক অপোজিটের পজিশনটাকে আমরা বলি হচ্ছে আমাদের প্যারা পজিশন। আমরা দেখলাম যে ফেনল আমাদের একটা অর্থপ্যারা নির্দেশক। ঠিক সিমিলারলি অ্যানিলিনও আমি উদাহরণ দিছি তোমাদেরকে, এটাও আমাদের অর্থপ্যারা নির্দেশক। তার মানে দেখো, অ্যানিলিনের এই যে এই দুইটা হচ্ছে অর্থ পজিশন, আর ঠিক অপোজিটে যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে আমাদের প্যারা পজিশন। এগুলো হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক। ওকে, তো এখন তাহলে এই অর্থপ্যারা নির্দেশকের আমি আসলে রেজোনেন্স স্ট্রাকচার কেমনে আঁকবো? আঁকার নিয়মটা কি ভাইয়া? খুবই সোজা। নিয়মটা হচ্ছে তুমি ফার্স্টে একদম প্রথমে তুমি যেটা করবা, একদম প্রথম কাজ, এই যে দেখো এইখানে একটা তুমি যে ফেনল আছে না, এই ফেনলটাকেই তুমি এখানে ফার্স্টে লিখবে, একটু ভাঙাই লিখবা। কিভাবে? এখানে দিবা বাক্স, তারপরে এখানে দিবা অক্সিজেন, এবং এই পাশে এখানে লিখবা হচ্ছে হাইড্রোজেন। অক্সিজেনের সাথে কে আছে? হাইড্রোজেন আছে। তো এটাকে এভাবে ভাঙাই লিখবা। ওকে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি এটাকে এভাবে ভাঙাই লিখবা। আচ্ছা, লেখার পর এবার এই যে অক্সিজেন পরমাণুটা আছে, আমরা জানি যে আমাদের অক্সিজেনের উপরে কি থাকে? মুক্ত জোড় থাকে, তাই না? তো অক্সিজেনের যদি দুইটা বন্ধন থাকে তাহলে অক্সিজেনের মধ্যে আল্লাহর দুনিয়ায় দুইটা মুক্ত জোড় থাকে। ওকে, দেখো দুইটা বন্ধনে যুক্ত অক্সিজেন, তাই এর মধ্যে দুইটা মুক্ত জোড় আছে। ফাইন, ভালো কথা, আমরা ফার্স্ট এটা লিখবো। লেখার পর আমরা কি করব? আমরা এখানে আমাদের বন্ধনগুলা দিব। কি দিব? বন্ধন। তো এই যে দেখো, এটা গোল্লা আছে, তো গোল্লা না দিয়ে তুমি কি করবা? এই যে এইভাবে 3টা দাগ দেবা, এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ। আমরা জানি বেঞ্জিনে যে 3টা বন্ধন থাকে, 3টা পাই বন্ধন, সেটা কি আমরা এভাবে গোল্লা আকারে লিখি, তাই না? তো আমরা 3টা এরকম ভাবে 3টা দাগ দিব। এখন তুমি যেটা করবা, এক্স্যাক্টলি এখানে যেই জিনিসটা আছে
ঠিক সেম জিনিসটা তুমি এখানে লিখবা একদম। দেখো তুমি এরকম 5টা বাক্স আঁকবা, 5টা বাক্সের মধ্যে প্রথম বাক্সে তুমি এটাকে একটু ভাঙায় লিখবা এবং শেষের বাক্সে সেম জিনিসটা তুমি লিখবা। তাহলে শেষের বাক্সে কি লিখবা? সেম যা আছে এজ ইট ইজ সেম জিনিসটা তুমি লিখবা শেষের বাক্সে। তো আমাদের কি আছে শেষের বাক্সে? দেখো তো একদম ওখানে যা আছে অক্সিজেন, এই পাশে কি আছে? হাইড্রোজেন, এবং অক্সিজেনের উপরে কি আছে ভাইয়া? অক্সিজেনের উপর আমাদের 2টা মুক্ত জোড় আছে। আমি যা আছে এখানে তাই লিখবো। লিখলাম, লেখার পর তুমি কি করবা? এই যে পাই বন্ধনগুলো আছে না, এগুলাকে এক ঘর ঘুরাই দিবা, মানে জাস্ট এক ঘর শিফট করাই দিবা, মানে এটাকে এখানে নিয়ে আসবা, এটাকে এখানে নিয়ে যাবে, এটাকে এখানে নিয়ে যাবা, দ্যাটস ইট। যা আছে সেম জিনিসটা লিখবা, খালি পাই বন্ধনগুলোর এক ঘর ঘুরাই দিবা, এটাকে এখানে নিয়ে আসবা, এটাকে এখানে নিয়ে যাবা, এটাকে এখানে নিয়ে যাবা। দেখো আমার রেজোনেন্স আঁকা লাগবে, আর সেই রেজোনেন্স আঁকার জন্য তুমি দেখো প্রথম কাজ হচ্ছে আমার মানে টোটাল 5টা স্ট্রাকচার আঁকা লাগবে, তার মধ্যে আমি কিন্তু 2টা এঁকে ফেলছি। তাহলে এখন আমার কি করতে হবে? মাঝের 3টা আঁকা লাগবে, তাই না? তো মাঝের 3টা আমরা কেমনে আঁকবো? একদম দেখো খুব সহজ, খুবই সহজ। তুমি কি করবা? এই যে এখানে ও আর এইচ আছে, তাই না? অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, তো তুমি এইখানে লিখবা অক্সিজেনের সাথে হাইড্রোজেন, এইখানে অক্সিজেনের সাথে কিভাবে লিখবা ভাই? ডাবল বন্ড দিয়ে লিখবা। কি দিয়ে লিখবা? ডাবল বন্ড ওএইচ লিখবা, ডাবল বন্ড ওএইচ। ওকে, তারপরে এখানেও দিবা ভাইয়া ডাবল বন্ড ওএইচ, ভাইয়া এখানেও দিবা তুমি ডাবল বন্ড ওএইচ। খেয়াল করো, দেখো তাহলে 3টার উপরে মাথার মধ্যে কি দিবা? ডাবল বন্ড ওএইচ। এখানে যেটা থাকবে ওইটাই লিখবা, দ্বিবন্ধন দিয়ে লিখবা। লেখার পর শোনো, এটা কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক না? এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, তাই না? তো তুমি কি করবা? এই অর্থ পজিশনে প্রথমে, এই অর্থ পজিশনে 2টা ইলেকট্রন দিয়ে এরকম একটা নেগেটিভ চার্জ দিবা, 2টা ইলেকট্রন দিবা। এই অর্থ পজিশনে তুমি কি দিবা? 2টা ইলেকট্রন দিবা, ঠিক আছে? তারপরে এই প্যারা পজিশনে তুমি 2টা ইলেকট্রন দিবা, আর তুমি এই এই অর্থ পজিশনে 2টা ইলেকট্রন দিবে, এভাবে 2টা ইলেকট্রন লিখবা। তাহলে দেখো এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এই অর্থ পজিশনে 2টা ইলেকট্রন, এরপরে এই প্যারা পজিশনে, এরপরে হচ্ছে এই এই অর্থ পজিশনে, কারণ এটা অর্থ প্যারা নির্দেশক। তাই এই অর্থ পজিশনে, তারপরে প্যারা পজিশনে, আবার এই অর্থ পজিশনে তুমি 2টা করে ইলেকট্রন দিবা। দিছো? শেষ, কাজ শেষ। আচ্ছা ফাইন, ভালো কথা, দিছি। তো দেওয়ার পর দেখো ইলেকট্রন, 2টা ইলেকট্রন মানে কি জানো? 2টা ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জ। 2টা ইলেকট্রন মানে কি চার্জ? নেগেটিভ চার্জ। কোথাও 2টা ইলেকট্রন আছে, তার মানে সেটাকে আমরা বলি আসলে এখানে একটা নেগেটিভ চার্জ, এটাকে আমরা মাইনাস লিখি, মাইনাস। তো এখানে আমরা ধরেছি হচ্ছে নেগেটিভ চার্জ, এটা আমাদের একটা নেগেটিভ চার্জ, এখানে আমাদের কি আছে? নেগেটিভ চার্জ আছে, বুঝছো? এখন দেখো তাহলে এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, আর এই যে উপরে, এই উপরে কি দিবা জানো? উপরে দিবা পজিটিভ চার্জ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ। শেষ, কাইনেটিক চার্জ শেষ। ওকে, তাহলে দেখো আমি এই সবগুলো ডাবল বন্ড ও লিখবো, তারপর ডাবল বন্ড ওএইচ লিখবো, তারপর ডাবল বন্ড ওএইচ লিখবো। লেখার পর আমাদের যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তাই অর্থ পজিশনগুলোতে আমরা ইলেকট্রন দিব, আর মাথার উপরে আমরা পজিটিভ চার্জ দিব। হইল, হওয়ার পর এবার যেসব জায়গায় ইলেকট্রন আছে ওইসব জায়গায়, মানে যেই কার্বনে ইলেকট্রন আছে তার পাশে তুমি দ্বিবন্ধন দিতে পারবা না। এখানেও ডাবল বন্ড লিখতে পারবা না, এখানেও ডাবল বন্ড লিখতে পারবা না। ওকে, তাহলে আমার দেখো এখন তাহলে ডাবল বন্ড কোথায় কোথায় লিখতে পারবো? এই দেখো এইখানে আর এইখানে, এই দেখো এইটা আর এইটা, এই যে এইটা আর এইটা, তাহলে এই বন্ধনটা আর এই বন্ধনটা। ওকে, ডান, এই 2টা বন্ধন রাখবো। এখানে ইলেকট্রন আছে তাই এর পাশে কোনো আমি বন্ধনটাকে রাখবো না। এবার আসো ঠিক সিমিলারলি এখানে তাকাও, এদিকে তাকাও, দেখো খেয়াল করো এখানে ইলেকট্রন আছে, তাহলে এখানে ডাবল বন্ড দেওয়া যাবে না, এখানে ডাবল বন্ড দেওয়া যাবে না। তাহলে কোথায় ডাবল বন্ড দিতে হবে? দেখো এইখানে একটা ডাবল বন্ড আর এইখানে একটা ডাবল বন্ড দিতে হবে, বুঝছো? তারপরে এবার তাকাও, এই দেখো এইখানে ইলেকট্রন আসছে না, তাহলে এর আশেপাশে ডাবল বন্ড দেওয়া যাবে না। তাহলে ডাবল বন্ড কোথায় দিতে হবে? দেখো এই দেখো এইখানে একটা, এই যে এখান থেকে একটু দূরে এখানে একটা, এইখানে একটা, বুঝছো? এর আশেপাশে এখানেও দিতে পারবা না, এখানেও দিতে পারবা না, ঠিক আছে? তাহলে একটু দূরে ইলেকট্রন দিতে হবে। এখন তুমি বলতে পারো ভাই তাহলে আমি এখানে দিব, এখানে তো তুমি দিতেই পারবা না, কারণ অলরেডি কয়টা বন্ধন হয়ে গেছে? 1 2 3 4, আরেকটা যদি তুমি এখানে দাও তোমার কয়টা হয়ে যাবে? দেখো 5টা বন্ধন হয়ে যাবে, তাহলে হবে না, ঠিক আছে? তাইলে তুমি দেখো যেখানে ইলেকট্রন থাকবে সোজা কথা তার আশেপাশে দিবা না, এখানে দিবা না, এখানে দিবা, তাহলে অপোজিট গুলো তুমি দিয়ে দিবা। শেষ, তোমার রেজোন্যান্স স্ট্রাকচার আঁকা হয়ে গেছে, রেজোন্যান্স স্ট্রাকচার আঁকা তোমার শেষ। এবার তুমি কি করবা? এবার তোমার কাজ হচ্ছে ভাইয়া তুমি এদের মাঝখানে এইভাবে উভমুখী সাইন দিবা। কি দিবা? উভমুখী সাইন। শেষ। কি সাইন দিব আমরা ভাইয়া? আমাদের এরকম উভমুখী সাইন দিব। দ্যাটস ইট, ডান। আমরা উভমুখী সাইন দিয়ে দিব, আমাদের রেজোন্যান্স স্ট্রাকচার আঁকা শেষ, আঁকা শেষ। ওকে, চলো আমরা তাহলে তার পরেরটা একটু দেখে ফেলি যে এইটা রেজোন্যান্স আমরা কেমনে আঁকবো।
ভাই প্রথম দেখো তো, খেয়াল করো, একদম মুখস্থ হয়ে যাবে এখন, হ্যাঁ একদম মুখস্থ হয়ে যাবে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখানে NH2 আছে, এটাকে আমার একটু ভাঙায় লিখতে হবে। তো ভাঙায় কেমনে লিখবো? এই দেখো এখানে নাইট্রোজেন, এর এই দিকে একটা হাইড্রোজেন, এর এই দিকে একটা আমি লিখলাম হাইড্রোজেন। ওকে, দুই দিকে দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এর মধ্যে দুইটা হাইড্রোজেন আছে, তো দুইটা হাইড্রোজেন ধরো এই পাশে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, আর ধরো এই দিকে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। আর তোমরা সবাই জানো যে এর মধ্যে কি আছে, এই নাইট্রোজেনের মধ্যে কি থাকে? মুক্ত জোড় ইলেকট্রন থাকে। কয়টা মুক্ত জোড় থাকে নাইট্রোজেনের মধ্যে? একটা মুক্ত জোড় থাকে। ঠিক আছে, নাইট্রোজেনের মধ্যে একটা মুক্ত জোড় আছে। আচ্ছা ভালো কথা, এখানে নাইট্রোজেন একটা মুক্ত জোড় আছে। নাইট্রোজেন যখন তিনটা বন্ধনে যুক্ত থাকে তখন এর মধ্যে একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। আচ্ছা, এবার তুমি খেয়াল করো, এই জায়গাতে তুমি একটু খেয়াল করো, আমাদের এইখানে এই যা আছে সেম জিনিসটাকে আমি এখানে লিখবো, অ্যাজ ইট ইজ সেম, অবিকল সেম জিনিসটাকে আমি এখানে লিখবো। নাইট্রোজেন, তারপরে এইখানে একটা হাইড্রোজেন, এইখানে আমাদের আরেকটা হাইড্রোজেন, আর এখানে কি আছে? এইখানে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে। যা আছে তুমি তাই লিখবা। লেখার পর এবার এবার আমার যে যে গোলাটা আছে, গোলাটার পরিবর্তে আমরা এখানে তিনটা বন্ধন দিব, এই একটা, এই একটা, এই একটা। তাহলে একদম 5 নাম্বারটাতে কি করব? এটা জাস্ট একটু উল্টাই দিব, মানে ঘুরাই দিব, এক ঘর ঘুরাই দিব। তাহলে এটা চলে আসবে এখানে, এটা চলে যাবে এখানে, এটা চলে আসবে এখানে। এখন তুমি বলো অ্যানিলিন কি নির্দেশক? অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক, তাই না? আচ্ছা ফাইন। এখন তুমি এবার এর পরের তিনটা ফিল আপ করতে হবে। তো পরের তিনটা কেমনে ফিল আপ করবে? এখানে কি আছে? NH2 আছে। তো তুমি কি লিখবা? সিঙ্গেল বন্ড NH2 না ডাবল বন্ড? ডাবল বন্ড NH2। এখানে কি লিখবা ভাইয়া? ডাবল বন্ড NH2। এখানে কি লিখবা ভাইয়া? ডাবল বন্ড NH2। ডাবল বন্ড NH2। ঠিক আছে, ওকে। এখন তুমি খেয়াল করো, এবার দেখো এগুলো কি অর্থপ্যারা নির্দেশক? তাই অর্থ পজিশন, এই অর্থ পজিশনে তুমি দিবা হচ্ছে ইলেকট্রন। এগুলা অর্থপ্যারা, তারপরে এই প্যারা পজিশনে তুমি দিবা হচ্ছে ইলেকট্রন। এরপরে এই অর্থ পজিশনে তুমি দিবা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন মানে কি চার্জ? নেগেটিভ চার্জ। তাহলে NH2 এর উপরে কি চার্জ দিব? পজিটিভ। এখানে কি দিব? পজিটিভ। এখানে কি দিব? পজিটিভ। এবার তুমি দেখো এইখানে ইলেকট্রন আছে, তাহলে এইখানে আর এখানে ডাবল বন্ড দিতে পারবো না, তাহলে আমার এইটা আর এইটা এইখানে দেওয়া লাগবে। এবার দেখো এখানে ইলেকট্রন আছে, তাহলে এই দুই পাশে দেওয়া যাবে না, আবার এই দুই পাশেও দেওয়া যাবে না, তাহলে এইখানে আর এইখানে থাকবে আমাদের দুইটা বন্ড। এবার দেখো এখানে ইলেকট্রন আছে, তাহলে এই পাশে এই পাশে দেওয়া যাবে না, তাহলে দিতে হবে কই? এখানে আর এখানে। শেষ। দেখো একদম সেম টু সেম। এবার আমরা কি করব? এবার আমরা হচ্ছে এখানে আমাদের একটা উভমুখী সাইন দিয়ে দিব। শেষ। উভমুখী সাইন, দেখো উভমুখী সাইন, উভমুখী সাইন, এই দেখো উভমুখী সাইন। ঠিক আছে, ডান ডান, দ্যাটস ইট। তাহলে দেখো আমার কিন্তু এখন এই অ্যানিলিনের কি রেজোনেন্স স্ট্রাকচার আঁকা হয়ে গেছে। দেখো তোমার মেইন কাজ হচ্ছে এতটুকুই। তুমি যদি এতটুকু ঠিকঠাক মতো রাখতে পারো, তুমি কিন্তু নাম্বার ক্যারি করতে পারবা। আচ্ছা, এইবার দেখবা আমাদের বইয়ের মধ্যে কিছু তীর চিহ্ন দেওয়া আছে। কি দেওয়া আছে? কিছু তীর চিহ্ন দেওয়া আছে। তো এই তীর চিহ্নগুলো আমরা এখন কেমনে দিব? নিয়মটা কি? দেখো নিয়মটা, তীর চিহ্ন দেওয়ার নিয়মগুলো কি, কিভাবে আমরা তীর চিহ্নগুলো দিব, অ্যাপ্লাই করব। দেখো নিয়মটা হচ্ছে খুবই সিম্পল। যারা অর্থপ্যারা নির্দেশক তারা বলয়ে ইলেকট্রন দেয়। তারা কি করে? তারা হচ্ছে বলয়ে ইলেকট্রন দেয়। যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশক, তাই সে বলয়ে ইলেকট্রন দিবে। তো তুমি কি করবা? এই যে তার মুক্ত জোড় ইলেকট্রন আছে, এইটাকে তুমি এই বলয়ের দিকে দিবা। বলয় মানে বাক্সর দিকে দিবা। বাক্সর দিকে দেখো এই যে ইলেকট্রনটাকে তুমি এখানে দিবা, এই ইলেকট্রনটাকে তুমি এখানে দিবা, আর এই যে পাই বন্ধনটা আছে এইটাকে তুমি এই কোণায় এইভাবে তীর চিহ্ন দিবা। দেখো এই দেখো খেয়াল করো, ইলেকট্রনটা কই আছে? এখানে চলে আসছে না? তো এই বন্ধন মানে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন এইখানে চলে আসছে, এখানে চলে আসছে। তাহলে ফার্স্টের কাজ কি? এই মুক্ত জোড়কে এই দিকে তীর চিহ্ন দিয়ে দিব, আর এই বন্ধনটাকে এই কোণার দিকে দিব। এবার তীর চিহ্ন দেখো, খেয়াল করো, এখানে দুইটা ইলেকট্রনকে তুমি এইখানে দিবা, আর এই বন্ধনটাকে তুমি এইখানে দিবা। ওই পরেরটার দিকে তাকাও, দেখো দুইটা ইলেকট্রন এখানে চলে আসছে, এখানে পাই বন্ধন হয়ে গেছে, আর এখানে ইলেকট্রন চলে আসছে, তো বন্ধনটাকে তুমি এখানে দিবা। এবার আসো তাকাও, এবার এই মুক্ত জোটটাকে দেখো, খেয়াল করো, পরেরটার দিকে তাকাও, এখানে বন্ধন হয়ে গেছে, এখানে ইলেকট্রন চলে গেছে, তাহলে কি করতে হবে? এই মুক্ত জোটটাকে এখানে দিয়ে দিতে হবে, আর এই বন্ধনটাকে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা এবার আসো তাকাও, খেয়াল করো, এখন পরে কি হয়েছে? দেখো এই বন্ধনটা চলে গেছে, দেখো খেয়াল করো, এখানে একটা বন্ধন চলে আসছে, তাহলে কি করবা? এই মুক্ত জোড়কে এখানে দিয়ে দিবা, আর এই বন্ধনটাকে আবার এই উপরের দিকে দিয়ে দিবা। এই বন্ধনটাকে কি করবা? অক্সিজেনের দিকে দিয়ে দিবা। ডান। এই ইলেকট্রনটা এইদিকে, এইটা ওইদিকে। খেয়াল করছো? এবং ওইখানে যা আছে তাই। শেষ। আমার কিন্তু রেজোনেন্স আঁকা শেষ। দেখো আবার খেয়াল করো তারপরেরটার ক্ষেত্রে, তাহলে তীর চিহ্নগুলো কেমনে দিব? ভাইয়া মুক্ত জোর এই দুটো ইলেকট্রনকে এই বাক্স বলয়ের দিকে দিব। এটা কি? এটাও যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তাই বলয়ে ইলেকট্রন দিবে। অর্থপ্যারা নির্দেশক তাই কি করবে? বলয় ইলেকট্রন দিবে। তাহলে এটা দিকে নিয়ে যাবো, এটারে কই নিয়ে আসবো? এই দেখো এইখানে নিয়ে আসবো।
বুঝছো? আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, তার পরেরটার দিকে তাকাও, এবার আসো এখানে। এই ইলেকট্রনগুলা এই দিকে চলে যাবে, তাহলে এই বন্ধনটা এই কোণায় চলে আসবে। এবার এই ইলেকট্রনটা এই দিকে চলে যাবে, এইটা এইখানে চলে যাবে। ওকে, এবার এই ইলেকট্রনটা দেখো এই দিকে চলে আসবে, এই বন্ধনটা এই নাইট্রোজেনের কাছে এবার চলে যাবে। শেষ, আমাদের রেজোনেন্স স্ট্রাকচার আঁকা শেষ। ঠিক আছে, তা আশা করি সবাই বুঝতে পারছেন যে অর্থোগোনাল নির্দেশকের রেজোনেন্স গুলো আপনি কেমনে আঁকবেন। এখন দেখেন সবগুলা কিন্তু সেম। এবার আপনি নিজে এটা করবেন যে আমাদের যে টলুইন আছে, বাক্স CH3 টলুইন, এখানে H, এখানে H, এখানে H, এই টলুইনের স্ট্রাকচারটা কেমন হবে, রেজোনেন্স স্ট্রাকচারটা কেমন হবে তোমরা আঁকার চেষ্টা করবা। এটা কিন্তু আমাদের অর্থোপ্যারা নির্দেশক। তাহলে কি করবে, এইখান থেকে ইলেকট্রন এখানে আসবে আর এখানকার বন্ধন এখানে চলে যাবে। তো তারপরে তুমি বাকিটা তুমি নিজে একে একে করতে পারবা। এখন তো নিয়মটা তোমাদেরকে শিখাই দিছি, আই হোপ তোমরা সবাই অর্থোপ্যারা নির্দেশকের রেজোনেন্স স্ট্রাকচার রাখতে পারবা। এবার আসবে মেটা নির্দেশক। আর মেটা নির্দেশক এগুলো তুমি কেমনে করবা ভাই? নিয়ম সেম, একই নিয়ম। দেখো এই যে নাইট্রোবেনজিন, এটা আমাদেরকে একটা মেটা নির্দেশক, আগেই দেখা আসছে তোমাদের। আবার দেখো এই যে বেনজেল, এটাও কি মেটা নির্দেশক। তো আমরা দুইটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, যেহেতু মেটা নির্দেশক, মেটা পজিশন কোনটা? দেখো এই দুইটা পজিশনকে বলা হয় মেটা পজিশন। এটা অর্থ, এটা প্যারা, আর এই দুইটাকে আমরা কি বলি? মেটা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা মেটা নির্দেশক। এখন প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে NO2 স্ট্রাকচারটা এঁকে নিব। তো NO2 স্ট্রাকচার কেমনে আঁকে? এখানে থাকে আমাদের নাইট্রোজেন, দুইটা অক্সিজেন আছে, তো একটা অক্সিজেনের সাথে থাকে ডাবল বন্ড, আরেকটা অক্সিজেনের সাথে থাকে হচ্ছে তোমার সিঙ্গেল বন্ড। তো অক্সিজেন যদি সিঙ্গেল বন্ডে যুক্ত থাকে তাহলে ওই অক্সিজেনের উপর একটা নেগেটিভ চার্জ থাকে, বুঝছো? আর নাইট্রোজেনে যদি চারটা বন্ধন থাকে, যে কোনো সময় নাইট্রোজেনে চারটা বন্ধন থাকলে নাইট্রোজেনের উপরে একটা পজিটিভ চার্জ থাকে। যেমন দেখো অ্যামোনিয়াম NH4, দেখো নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন? চারটা হাইড্রোজেন না? এই জন্য সবসময় দেখবে অ্যামোনিয়াম আয়নকে তোমরা এভাবে লেখো NH4+। তো নাইট্রোজেন সবসময় যখনই চারটা বন্ধনে যুক্ত থাকে তখন নাইট্রোজেনের উপরে একটা পজিটিভ চার্জ থাকে। আর অক্সিজেন যখন একটা বন্ধনে যুক্ত থাকে, অক্সিজেনের উপরে সবসময় কি লেখো? তুমি হচ্ছে দেখবা মাইনাস চার্জ লেখো। কেমনে? এই দেখো ওএইচ মাইনাস, অক্সিজেন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত, একটা বন্ধন, তাই আমরা এটাকে ওএইচ মাইনাস আকারে লিখি। তো যাই হোক, অক্সিজেন একটা বন্ধনে যুক্ত তাহলে উপরে একটা মাইনাস চার্জ, আর নাইট্রোজেন চারটা বন্ধনে যুক্ত থাকলে সবসময় নাইট্রোজেনের উপরে একটা পজিটিভ চার্জ থাকে। ওকে, তো এইখানে দেখো আমাদের প্রথম কাজ কি? এই জায়গায় যা আছে 5 নাম্বার ঘরটা থেকে আমি তাই সেম জিনিসটা লিখবো। তাহলে N ডাবল বন্ড O, আর এইখানে O, এইখানে একটা নেগেটিভ চার্জ। ঠিক আছে, ডান। এখানে যা আছে এখানেও আমি কি লিখছি? এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সেম জিনিসটা লিখছি। এরপরে আমাদের কাজ কি ছিল? এরপরে কাজ হচ্ছে এই যে বন্ধনগুলো লেখা, গোলাডারে সরায়া পাই বন্ধন দেওয়া, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওইখানে গিয়ে আমি কি করবো? এক্স্যাক্টলি জাস্ট এক ঘর ঘুরাই দিব। তাহলে এইখানে একটা, এইখানে একটা, আর হচ্ছে আমাদের এইখানে একটা। দ্যাটস ইট, ডান। এখন এবার তুমি বলো, তাহলে আমার মোটামুটি দুইটা আঁকা হয়ে গেছে। এখন আমি কি করবো? এবার মাঝের গুলো আঁকবো। আর মাঝের গুলা কেমনে আঁকবো? দেখো নিয়মটা জানি কি ছিল, এখানে যেটা আছে ওইটাই লিখবা, ডাবল বন্ড দিয়ে লিখবা। তো এখানে আছে NO2, তুমি লিখবা ডাবল বন্ড NO2। এখানে আছে NO2, তাহলে এখানেও লিখবা ডাবল বন্ড NO2। এখানেও কি লিখবা? ডাবল বন্ড NO2। ওকে, আগে অর্থপ্যারা পজিশনে তুমি কি চার্জ দিছো? আগে অর্থপ্যারা পজিশনে তুমি ইলেকট্রন দিছো, মানে নেগেটিভ চার্জ দিছো। এবার এই অর্থ পজিশনে তুমি দিবা পজিটিভ চার্জ, এই প্যারা পজিশনে তুমি দিবা পজিটিভ চার্জ, এই অর্থ পজিশনে তুমি দিবা হচ্ছে পজিটিভ চার্জ। আগে অর্থ আর প্যারা পজিশনগুলোতে আমরা ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ চার্জ দিছি, এবার আমরা কি দিব? পজিটিভ চার্জ। তাহলে এগুলোতে পজিটিভ দিলে এখানে কি চার্জ দিব? এখানে দিব মাইনাস নেগেটিভ চার্জ, এটার উপরে দিব মাইনাস, এটার উপরে কি দিব? মাইনাস। দ্যাটস ইট, ডান। এখন এবার আমাদের কাজ কি ভাই? এখানে পজিটিভ চার্জ যেহেতু দিছি, তাহলে এর দুই পাশে আমি পাই বন্ধন দিতে পারবো না, তাহলে পাই বন্ধন থাকবে এখানে একটা, এখানে একটা। এখানে পজিটিভ চার্জ দিছো, তাহলে পাই বন্ধন কই কই থাকবে? এখানে একটা, এখানে একটা। এখানে পজিটিভ চার্জ দিছো, তাহলে পাই বন্ধন কই কই থাকবে? এখানে একটা, এখানে একটা। দেখো একটু আগে আমরা দেখে আসছি, এর আশেপাশে দিতে পারবো না, তাহলে এখানে একটা, এখানে সেম, একদম সেম টু সেম। শেষ, তোমার স্ট্রাকচার আঁকা হয়ে গেছে। এবার তুমি কি করবা? এবার তুমি হচ্ছে ভাইয়া আমাদের এই যে এরকম ভাবে উপমুখী সাইন দেবে। এটা কিন্তু একমুখী সাইন দিলে হবে না, কি করতে হবে ভাই? আমাদের উপমুখী সাইন দেওয়া লাগবে। শেষ, আমার কিন্তু স্ট্রাকচার আঁকা শেষ, আমার রেজোনেন্স আঁকা শেষ। আচ্ছা, তারপর একটা বেঞ্জালিটা দেখি আগে। হ্যাঁ, দেখো এখন বেঞ্জাল দিয়ে তুমি কেমনে একবার, নিয়ম কি ভাই? ফার্স্ট এটাকে ভাঙায় লিখতে হবে। তো প্রথমে এখানে কে আছে? কার্বন আছে, কার্বনের সাথে হাইড্রোজেন আর অক্সিজেন আছে। তো এই অক্সিজেনের সাথে থাকে কার্বনের ভাই এইভাবে ডাবল বন্ড, আর হাইড্রোজেনের সাথে থাকে হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড। এই যে এটা হচ্ছে আমাদের এই CH এর স্ট্রাকচার, C ডাবল বন্ড O, আর একদিকে থাকে হচ্ছে H। এখন এখানে যা আছে এখানে আমার এক্স্যাক্টলি সেম জিনিসটা লিখতে হবে, C ডাবল বন্ড O, আর এখানে হচ্ছে H। ওকে, এটাই হচ্ছে এটার স্ট্রাকচার। এখন এবার আসো, খেয়াল করো, তাহলে এবার কি করতে হবে? গোলার সরাই কি করতে হবে? এইখানে, এইখানে, এইখানে বন্ধনগুলো দিতে হবে। এখন তোমাকে এটা কি করতে হবে? এটাকে এক ঘর ঘুরাই দিতে হবে, সিম্পল। তাহলে এটা চলে আসবে এখানে, এইখানে, আর চলে যাবে এখানে।
তাই না? আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে ভাইয়া এটা কি নির্দেশক? আমি একটু আগে তোমাদেরকে বলছি এটা হচ্ছে মেটা নির্দেশক। তাহলে মেটা পজিশন কোনটা? এইটা আর এটা হচ্ছে আমাদের মেটা পজিশন। মেটা নির্দেশক, এটা হচ্ছে মেটা পজিশন। এবার মাঝের গুলো লাগতে হবে এখন। And তুমি বলো যেহেতু এটা আমাদের মেটা নির্দেশক, তাহলে আমাদের কোন কোন পজিশনে কি করতে হবে? এখন তুমি খেয়াল করো, মেটা নির্দেশক হইলে এই অর্থ পজিশনে আমাদের দিতে হবে একটা পজিটিভ চার্জ, এরপরে এই প্যারা পজিশনে আমাদের দিতে হবে ভাই একটা পজিটিভ চার্জ, এরপরে এই অর্থ পজিশনে আমাকে দিতে হবে একটা পজিটিভ চার্জ। আমি দেখো, খেয়াল করে দেখো, আমি আগে সুন্দর মতো করে এখন কিন্তু মানে সিস্টেম দাঁড় করে ফেলাম সবার জন্য একটা। এরপর এখানে কি আছে? সিএইচও। তাহলে এবার এখানে কি লিখবো? ডাবল বন্ড সিএইচও। এখানে কি লিখবো ভাইয়া? ডাবল বন্ড সিএইচও। এখানে কি লিখবো ভাইয়া? ডাবল বন্ড সিএইচও। এখন বলো, পজিটিভ মেটা নির্দেশক, এখানে পজিটিভ দিছো, তাহলে এর উপরে কি দিতে হবে? নেগেটিভ চার্জ। এখানে কি দিতে হবে? নেগেটিভ চার্জ। এখানে কি দিতে হবে? নেগেটিভ চার্জ। ডান, ডান এন্ড ডাস্টেড, আমাদের কিন্তু মোটামুটি কাহিনী শেষ। এবার দেখো, এখানে যেহেতু পজিটিভ দিছো, তাহলে এই পাশে বন্ধন দিতে পারবা না, তাহলে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। এখানে পজিটিভ দিছো, তাহলে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। এখানে পজিটিভ দিছো, তাহলে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। দেখো একদম অর্থ প্যারার মতোই কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু অর্থ প্যারার মতোই, সেম টু সেম। এবার তাহলে কি করতে হবে? এবার হচ্ছে আমাদের জাস্ট উভমুখী সাইন দিয়ে দিতে হবে। এদের মাঝখানে কি সাইন দিয়ে দিতে হবে? উভমুখী সাইন দিয়ে দিতে হবে। শেষ, শেষ, আমাদের রেজোনেন্স স্ট্রাকচার আঁকা শেষ। এবার আমাদের বইয়ের মধ্যে তীর চিহ্ন দেওয়া, তাই আমাদের তীর চিহ্ন দেওয়া লাগে। তুমি যদি তীর চিহ্ন না দিয়ে এইভাবে দাও, তাইলেও তোমাকে কিন্তু নাম্বার দিয়ে দিবে, দেওয়ার কথা। ওকে, আচ্ছা, এবার আসো, তীর চিহ্ন দেওয়া কিন্তু ম্যান্ডেটরি না। এখন এরা কি নির্দেশক? এরা হচ্ছে মেটা নির্দেশক। মেটা নির্দেশক কি করে? মেটা নির্দেশক হচ্ছে বলয় থেকে ইলেকট্রন নেয়। মেটা নির্দেশক কি করে? বলয় থেকে ইলেকট্রন নেয়। তাহলে এবার আগে কি হয়েছে? বলয়ে ইলেকট্রন দিছে, তীর চিহ্নটা তুমি এইভাবে দিছ। এখন কি করবা? বলয় থেকে নিবে, তাই তীর চিহ্নটা কোন দিকে দিবা? উল্টা দিকে দিবা। তো এবার এই যে পাই বন্ধনটা আছে, এইটাকে তুমি এইখানে দিয়ে দিবা, এটাকে তুমি এইখানে দিয়ে দিবা, বুঝছো? আর এইখানে যে একটা ডাবল বন্ড পাই বন্ধন আছে, এটা তুমি অক্সিজেনের দিকে নিয়ে দিবা। তাহলে অক্সিজেন, এই যে এই বন্ধনটা নাইট্রোজেনের কাছে যাবে, এই বন্ধনটা অক্সিজেনের কাছে যাবে। শেষ, তুমি তীর চিহ্ন দিয়ে দিছো। এবার তুমি খেয়াল করো, এখন তুমি খেয়াল করো। এখন দেখো, এই যে এখানে কি আছে? পজিটিভ আছে এখানে। তো পরেরটার দিকে তাকাবা, পরেরটার দিকে তাকাও। এই পাই বন্ধনটা কই চলে গেছে? এখানে পাই বন্ধন ছিল, এখানে পাই বন্ধন চলে আসছে। তো কি করতে হবে? এটাকে এই দিকে দিয়ে দিতে হবে, উল্টা দিকে। ঠিক আছে? ওকে, এবার দেখো, এবার খেয়াল করো, এখানে পজিটিভ, পরেরটার দিকে তাকাবা। পাই বন্ধনটা কই চলে আসছে? পাই বন্ধনটা এখানে চলে আসছে। তো এইটারে তুমি এই দিকে দিয়ে দিবা। শেষ। এবার আসো, খেয়াল করো, তারপরে পাই বন্ধনটা কই চলে আসছে? পাই বন্ধনটা এখানে চলে আসছে, পজিটিভের কাছে। যেখানে পজিটিভ সেখানে বন্ধন ঠেলা দিয়ে দিবা। এই দেখো, এখানে পজিটিভ, বন্ধনটাকে এখানে দিয়ে দিবা। এখানে পজিটিভ, বন্ধনটাকে এইখানে দিয়ে দিবা। এবার দেখো, খেয়াল করো, এখানে পজিটিভ, তাহলে বন্ধনটাকে তুমি এই দিকে দিয়ে দিবা। শেষ, কাহিনী শেষ, যা আছে তাই। দেখো, আমার তীর চিহ্ন দেওয়া শেষ। আসো, খেয়াল করো এবার দেখো, তাহলে এটা কি? মেটা নির্দেশক। যেহেতু মেটা নির্দেশক কি করে? বলয় থেকে ইলেকট্রন নিবে, বলয় থেকে ইলেকট্রন নিবে। তো তুমি কি করবা? এই যে বলয় থেকে বন্ধনটাকে এই দিকে দিয়ে দিবা, আর এই যে এই অক্সিজেন ইলেকট্রনটাকে, এই পাই বন্ধনটাকে অক্সিজেনের দিকে দিয়ে দিবা। সবসময় যে কার্বনের সাথে যে বেশি তড়িৎ ঋণাত্মক, তার কাছে ইলেকট্রন দিয়ে দিবা। তো কার্বনের থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেনের কাছে দিয়ে দিবা। এবার আসো, তারপরে এখন দেখো, এখানে পজিটিভ চার্জ, তাই না? এই পরেরটার দিকে তাকাও, বন্ধনটা এখানে চলে গেছে। কি করতে হবে? এটা এখানে দিয়ে দিতে হবে। আসো, তারপরে এখানে পজিটিভ চার্জ, তাহলে বন্ধনটা কই দিয়ে দিতে হবে? এখানে দিয়ে দিতে হবে। আসো, তারপরে এখানে পজিটিভ চার্জ, তাহলে বন্ধনটা কি করতে হবে? এখানে দিয়ে দিতে হবে। শেষ, শেষ, রেজোন্যান্স শেষ। ঠিক আছে? তো তোমাদেরকে আমি এই যে কিভাবে রেজোনেন্স আঁকতে হয় এটা তোমাদেরকে দেখাই দিলাম, এবং অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক দুইটার ক্ষেত্রে তুমি কিভাবে রেজোনেন্স আঁকবা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন তুমি খেয়াল করো, এই দেখো, তোমাকে বললাম বেনজয়িক অ্যাসিডের রেজোনেন্স আঁকো, তুমি নিজেই পারবা। বেনজয়িক অ্যাসিড, এই দেখো, সি ডাবল বন্ড ও আর এইখানে হচ্ছে OH, এটাকে আমরা বলি বেনজয়িক অ্যাসিড। হ্যাঁ, মানে এই যৌগটার কথা বলতেছি। তুমি নিজে প্র্যাকটিস করো তো, এটা তুমি কেমনে আঁকবা? COOH এরটা কিভাবে আঁকবা? তাহলে কি হবে? এটা আমাদের মেটা নির্দেশক। ফার্স্টে কি করবা? 5টা বক্স আইকা ফেলবা। তারপরে সবার লাস্টেরটাতে কি করবা? এখানে যা আঁকছো সবার লাস্টেও তাই আঁকবা, বন্ধনগুলো একবার ঘুরাই দিবা। এরপরে মাঝের গুলোতে কি লিখবা? লিখবা ডাবল বন্ড COH, তারপরে দিবা নেগেটিভ চার্জ, ডাবল বন্ড COH নেগেটিভ, ডাবল বন্ড COH নেগেটিভ চার্জ। ওকে, ফাইন। তারপরে কি করবা? এবার হচ্ছে, যেহেতু এটা মেটা নির্দেশক, তাই অর্থপ্যারা পজিশনগুলোতে পজিটিভ চার্জ দিবা। তারপরে পাই বন্ধনগুলো কেমনে বসাইতে হয় তুমি জানো। এরপরে যেহেতু মেটা নির্দেশক, তাহলে কি করবো? বলয় থেকে ইলেকট্রন নিবে, এই বন্ধনটা এখানে দিয়ে দিবা, এটার এখানে দিয়ে দিবা। তারপরে আগের মতো করে রাইখা ফেলবা। একদম ইজি পিজি, একদম ইজি পিজি। তো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে যেই চারটা শিখাইলাম, এই চারটা আগে তোমরা নিজেরা 2বার করে আঁকবা। এটা তুমি 2বার করে আঁকবা। এইটা আঁকার পর তারপরে তুমি হচ্ছে এটা এই মানে নিজে নিজে কয়েকটা প্র্যাকটিস করবা। ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং। আই হোপ তোমরা সবাই কিভাবে রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে হয় এটা বুঝে গেছো।
ঠিক আছে, এটা পরীক্ষায় তোমাদের আসবেই এবং আশা করি পরীক্ষা আসলে তোমরা সবাই এটা পারবা। ওকে, এবং তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা যে আমরা কিভাবে আমাদের রেজোনেন্স আঁকবো। তো আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে আমরা কিন্তু এইভাবেই চমৎকারভাবে তোমাদেরকে বিস্তারিত সবকিছু পড়াই দিই। তোমাদের যা দরকার মানে পরীক্ষায় যেটা আসবে, যেভাবে পরীক্ষায় আসবে, যেভাবে উত্তর করলে তুমি বোর্ড পরীক্ষায় নাম্বার পাবা, আমরা এক্স্যাক্টলি সেভাবেই তোমাদেরকে শেখাবো। বোর্ড পরীক্ষায় যেন তোমাদের A+ নিশ্চিত হয়, ঠিক সেভাবেই আমরা পড়াচ্ছি। সো তোমরা যদি খালি শুধুমাত্র পাওয়ার প্লে ক্লাসগুলো ঠিকঠাক মতো ফলো করো, ইনশাল্লাহ বোর্ডে তুমি A+ নিশ্চিত করতে পারবাই পারবা। ওকে, সো যারা এখনো পাওয়ার প্লেতে যুক্ত হও নাই, যারা রিভিশন নিয়ে এখনো দ্বিধান্বিত আছো, তাড়াতাড়ি আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে যুক্ত হয়ে যাও, কারণ পাওয়ার প্লে প্রোগ্রামে কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রি ক্লাস শুরু হতে যাচ্ছে।